বলছেন? আমাদের কথা তো শুনেই না। হ্যাঁ, আমাদের তো শুনে শুনতে হলে চলেই তো যাচ্ছে। কি সমস্যা কি আপনাদের? আমাদের সমস্যা আমরা বাস করছি, এখানে কি বাস করা যাবে? নদীর জল যদি সবসময় বয়ে, বন্যার জলে যদি বাঁধ ভেঙে যায়, ঘর বাড়ি পড়ে যাবে, আমরা কি করব? এমএলএ শুনছে, এমপি শুনানি, এমএলএ শুনানি, ছুটে দিয়ে করতে এমপিটা আমাদের কাছে ভালো। এমপি কি করতে চাইছে? হ্যাঁ, বাস্তব কথাই তো। ওখানে তো আমার সঙ্গেই ছিল, তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কথা বলেনি মানুষের সাথে, কারণ মানুষের প্রশ্নের জবাব এরা দিতে পারবে না। শুধুমাত্র মুখ্যমন্ত্রী আসেন হাঁটু জলে পা ডোবানোর জন্য। স্টেট থেকে এখন যে মুখ্যমন্ত্রী আসছে না, কোনো মন্ত্রী এখানে ঢুকতে পারছে না, সেই জন্য অফিসারদের পাঠাচ্ছেন। কিন্তু কাজ হচ্ছে কি? আদৌ কাজ হচ্ছে কি? গত বছর বন্যায় যে সকল রাস্তাগুলো ভেঙে গিয়েছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, জেলা পরিষদের রাস্তা, সেই সব রাস্তাগুলো সারানো হয়নি। নদী বাঁধগুলো গত বছর বন্যা থেকে একটা বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত নদী বাঁধগুলো কমপ্লিট হলো না, টেন্ডার করতে দেরি করলো। এখন আবার আসছে ফটোশ্যুট করে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য। এরকম সরকার মানুষ দেখতে চায় না। মানুষ চায় এই সরকার কাজের সরকার হোক, এখানে কাজ হোক। নদীর তীরবর্তী এলাকাগুলো দেখুন ভেঙে গিয়েছে, সব জায়গাতে ভেঙে গেছে, ধসে গেছে, নষ্ট হয়ে গেছে। কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু তাদের কাজ হয়। আমি নিজে এসেছি, আমি আজকে 3-4টে পয়েন্টে আমি দাঁড়িয়েছিলাম, ওনারা আসবেন, আমি যেখানে দাঁড়াচ্ছি সেখানে পালিয়ে যাচ্ছি, যেখানে দাঁড়াচ্ছি সেখানে আর আসছে না। মানে পুলিশ গোলক ধাঁধার মতন ঘোরাচ্ছে ওনাকে। আমি জানি না কেন, কিসের ভয়ে। তো আমি আজকে নিজে ছুটে এলাম ওই জন্য, এখানে যেহেতু মানবপাড়াতে ঢুকেছে তাই ছুটে এলাম, এই যে ওনাকে অভিযোগগুলো জানালাম। অবিলম্বে নদীর তীরবর্তী বাঁধগুলোকে দ্রুত সংস্কার করতে হবে, যে জায়গাগুলো অল্প বিস্তর ভাঙা আছে সেগুলোকে সংস্কার করতে হবে। বেশ কিছু পয়েন্ট ওনাকে বললাম। আমাদের রূপনারায়ণ নদীর নিচের দিক যেগুলো পলি পড়ে গেছে, সেই পলি খননের ব্যবস্থা করতে হবে, ওনাকে বলেছি অবিলম্বে এগুলো করতে হবে। সেই সঙ্গে যে বাঁধগুলো এখন এই যে বাঁধতে বাঁধতে রয়ে গেছে, অর্ধেক অবস্থায় রয়ে গিয়েছে, এই বাঁধগুলো যদি কেটে যায়, এই সময় যদি নদীতে জল বাড়ে, বাঁধগুলো যদি কেটে যায়, তাহলে এখানে মানুষের জন্য রিলিফের ব্যবস্থা কি আছে? গত বছর রিলিফের আমাদের খানাকুল 2 পঞ্চায়েত সমিতি থেকে রিলিফ কেনা হয়েছিল, তার টাকা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রায় 50-60 লক্ষ টাকা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর গত বছর যারা বোট দিয়েছে, স্পিড বোট দিয়েছে, তারা এখনো ভাড়া পায়নি। যারা খাবার দিয়েছে যেসব দোকান, তারা এখনো টাকা পায়নি। তাই এবছর আবার কি হাত পাততে যাবো নাকি আমরা? ওনারা আসবেন, ছবি তুলবেন, চলে যাবেন, এই জিনিস হতে পারে। দেখলো আমাদের কথা তো শুনেই না। হ্যাঁ, আমাদের তো শুনে শুনতে হলে চলেই তো যাচ্ছে। কি সমস্যা কি আপনাদের? আমাদের সমস্যা আমরা বাস করছি, এখানে কি বাস করা যাবে? নদীর জল যদি সবসময় বয়ে, বন্যার জলে যদি বাঁধ ভেঙে যায়, ঘর বাড়ি পড়ে যাবে, আমরা কি করব? এমপি শুনছে,